নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, গরম পড়তে না পড়তেই অনেক মানুষই মাটির কলসিতে রাখা জল পান করতে শুরু করেছে, কিন্তু মাটির কলসিতে রাখা জল পান করা কি ভালো? উত্তরটি হলো গরমের দিনে মাটির কলসির জল পান করা স্বাস্থ্যের জন্য উপকারী, কারণ মাটির কলসি জলকে ধীরে ধীরে ঠান্ডা করে, যা গ্রীষ্মের গরমে স্বস্তি দেয়। তাছাড়া মাটির ক্ষারীয় স্বভাব জলের অম্লতা কমিয়ে হজমে সহায়তা করে। এমনকি মাটির কলসি জলের কিছু ক্ষতিকর কণাকে ফিল্টার করতে সাহায্য করে। তবে নিয়মিত পরিষ্কার রাখা ও বিশুদ্ধ জল ব্যবহার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশ্ন, দিনে নাকি রাতে কোন সময় শিশুর জন্মহার সব থেকে বেশি? উত্তরটি হলো গবেষণায় দেখা গেছে সাধারণত রাতে বা ভোরের দিকে শিশুর জন্মহার বেশি হয়। এমনকি গবেষণা থেকে আরও জানা যায় রাত 11টা থেকে ভোর 4টের মধ্যে শিশুর জন্ম বেশি হয়। প্রশ্ন, আমাদের শরীরের কোন স্থানে তেল লাগালে কান পরিষ্কার হয়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো তেল ব্যবহার করে পরোক্ষভাবে কান পরিষ্কার করা যেতে পারে, তবে সরাসরি শরীরের কোনো স্থানে তেল লাগালে কান নিজে থেকে পরিষ্কার হয়ে যাবে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। কিন্তু আয়ুর্বেদ অনুসারে রাতে নাভিতে সরষের তেল বা নারকেল তেল লাগালে শরীরের আর্দ্রতা বজায় থাকে এবং কান, নাক, গলার শুষ্কতা কমতে পারে, ফলে কান পরিষ্কার করা সহজ হয়ে ওঠে। প্রশ্ন, তরমুজ খাওয়ার সময় তরমুজের বিচি পেটে চলে গেলে কি শরীর অসুস্থ হয়? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো তরমুজ খাওয়ার সময় তরমুজের বিচি পেটে চলে গেলে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, কারণ তরমুজের বিচি সাধারণত হজম হয় না এবং মলের সাথে শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে বিচি খেলে পেট খারাপ হতে পারে বা পেটে অস্বস্তি দেখা দিতে পারে। প্রশ্ন, সাধারণত খাবার খাওয়ার সময় আমরা স্যালাড হিসেবে শসা খেয়ে থাকি, কিন্তু পৃথিবীর কোন দেশে শসা থেকে আচার বানানো হয়? উত্তরটি হলো শসা থেকে আচার তৈরি করা অনেক দেশের খাদ্য সংস্কৃতির অংশ। বিশেষ করে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে শসার আচার খুবই জনপ্রিয়, কারণ আমেরিকান ডিল পিকল সবচেয়ে জনপ্রিয়, যা মূলত শসা, ভিনেগার, লবণ, রসুন এবং ডিল হার্ব দিয়ে তৈরি করা হয়। তাছাড়া জার্মানি, রাশিয়া, পোল্যান্ড, চীন এবং ভারতে শসার আচার তৈরি করা হয়। প্রশ্ন, গরম আসলেই সকল মানুষ ঘামতে শুরু করে দেয়, কিন্তু গরমের সময়ও শরীরের কোন অঙ্গে ঘাম দেখা যায় না? উত্তরটি হলো সাধারণত গরমের সময় মানুষের পুরো শরীর ঘামে, তবে শরীরের কিছু অংশে খুব কম বা একদমই ঘাম দেখা যায় না, যার মধ্যে অন্যতম হলো ঠোঁট, কারণ ঠোঁটে কোনো ঘাম গ্রন্থি নেই, তাই সেখানে ঘাম হয় না। তাছাড়া হাত ও পায়ের নখে ঘাম দেখা যায় না, কারণ নখের নিচে কিছু অংশে ঘাম গ্রন্থি থাকলেও নখের উপরে কোনো ঘাম হয় না। প্রশ্ন, আমরা সকলেই জানি যে পূজা করার সময় ফুল দেওয়া হয়,
কিন্তু কোন ফুল আমাদের মনের ইচ্ছা পূরণ করে? উত্তরটি হলো, শুনে অদ্ভুত লাগলেও আসলে পদ্ম ফুল বিশুদ্ধতা, জ্ঞান এবং আধ্যাত্মিকতার প্রতীক। এমনকি হিন্দু ও বৌদ্ধ ধর্মে পদ্ম ফুলকে খুবই পবিত্র বলে মনে করা হয় এবং এটি মনের ইচ্ছা পূরণের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় ব্যবহার করা হয়। তাছাড়া গোলাপ ফুল ভালোবাসা, সৌন্দর্য এবং আবেগের প্রতীক। এমনকি লাল গোলাপ বিশেষ করে গভীর ভালোবাসা এবং রোমান্সের প্রতীক। তবে কিছু সংস্কৃতিতে গোলাপ ফুলকে মনের ইচ্ছা পূরণের জন্য ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, মাছ মাংস খাওয়ার পরিবর্তে সয়াবিন খাওয়া কি ভালো? উত্তরটি হলো, সয়াবিন মাছ ও মাংসের একটি ভালো বিকল্প হতে পারে, তবে এটি পুরোপুরি প্রতিস্থাপন করা যাবে কিনা তা নির্ভর করে প্রতিটি মানুষের পুষ্টিগত চাহিদার ওপর। আসলে নিরামিষভোজীদের জন্য ভালো প্রোটিন উৎস হল সয়াবিন। তাছাড়া সয়াবিনে ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে, যা হাড়ের জন্য উপকারী। পরের প্রশ্ন, কলা পাতায় ভাত খাওয়া কি ভালো? উত্তরটি হলো, কলা পাতায় ভাত খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো এবং এটি একটি প্রাকৃতিক, স্বাস্থ্যকর ও পরিবেশ বান্ধব অভ্যাস। কিন্তু বাজার থেকে কেনা কলা পাতা ব্যবহারের আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে ধুলো বা রাসায়নিক দূর হয়। পরের প্রশ্ন, কোন মাছ দুপুরের পাতে নিয়মিত খেলে পুরুষের শক্তি যথেষ্ট বেড়ে ওঠে? উত্তরটি হলো, স্যামন মাছ দুপুরের পাতে নিয়মিত খাওয়ার অভ্যাস করলে। পরের প্রশ্ন, আমরা সকলেই জানি যে চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ দিতে হয়, কিন্তু ভারতের কোথায় ইন্টারভিউ দ্বীপ আছে? উত্তরটি হলো, ইন্টারভিউ দ্বীপ ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি দ্বীপ, যা উত্তর ও মধ্য আন্দামান প্রশাসনিক জেলার অন্তর্গত। আর এই দ্বীপটি পোর্ট ব্লেয়ারের 125 কিলোমিটারের উত্তরে অবস্থিত, যার আয়তন 101 বর্গ কিলোমিটার। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।